আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। যশোর বোর্ড 2025-এর ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব অষ্টম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের অন্য সকল ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকের আয়োজনটি শুরু করা যাক। তো আজকের আয়োজনের কথায় আমরা দেখতে পাচ্ছি sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 13/5 হলে সাইন থিটার মান নির্ণয় করো। তো এটি নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম যেটি জানতে হবে সেটি হলো পূরক কোণ। সো পূরক কোণ বলতে গেলে আমরা যদি পূরক কোণ আমরা এখানে দেখি যে এই একটি মনে করি একটি সমকোণী কোণ, আর এইখানে এই কোণটি হলো থিটা ধরে নেওয়া হয়েছে। যেহেতু টোটাল কোণটা 90 ডিগ্রি, তাহলে আমাদের যদি আমরা এটুকু বাদ দিয়ে দিই তাহলে এখানে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এই কোণ দুটাকে যদি যোগ করি তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা পূরক কোণের সংজ্ঞা জানি যে কোনো দুইটি কোণের অর্থাৎ দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় একটি অপরটির পূরক কোণ। তাহলে দেখতে পাচ্ছি থিটা ডিগ্রি পূরক কোণ হলো 90 ডিগ্রি মাইনাস থিটা, আর 90 ডিগ্রি মাইনাস থিটার পূরক কোণ হলো থিটা। আমরা সেটা কীভাবে বুঝতে পারবো? যেমন আমরা এখানে দেখি 90 ডিগ্রি মাইনাস থিটা যোগ, যদি এই থিটা যোগ করি তাহলে দুইটা কোণ যোগ করলে পারে কত হয় যায় 90 ডিগ্রি। তার মানে এই কোণটার এটা পূরক কোণ। আর পূরক কোণের আমরা যে সূত্রগুলো জানি সেটা আমরা একটু দেখি। যেমন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে কত হবে সাইন থিটা, কস থিটা। সাইন পরিবর্তন হবে কস থিটা। এবার যদি আমরা এখানে লিখি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে হবে কট, পরিবর্তন হয়ে যাবে যেহেতু পূরক কোণের সূত্র আমরা জানি এটা, তাহলে এখানে হবে থিটা। এবার যদি এখানে sec 90 ডিগ্রি মাইনাস থিটা লিখি তাহলে এখানে হবে কোসেক। তাহলে আমরা এই সূত্রটি আমরা কাজে লাগাই এই 8-এর সমস্যাটি সমাধান করব। তো আমরা এখন দেওয়া আছে দিয়ে লিখব 8-এর ক দেওয়া আছে। এখন এটা আমরা লিখতে পারি যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু আমাদের এখানে 13/5 লেখা আছে, তো বাই 13/5। এখন যেহেতু আমরা জানি যে সেক পরিবর্তন হয়ে হবে কোসেক, সুতরাং আমরা এখানে লিখতে পারি কোসেক থিটা সমান 13/5। আবার শিক্ষার্থী বন্ধু, এখন এই কোসেকের আমরা সূত্র জানি, সেটা আমরা লিখি 1/sin থিটা সমান 13/5। এটা আমরা লিখতে পারি যে যেহেতু কোসেক থিটার সূত্র কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা। কেমন? তাহলে আমরা যেহেতু আমাদের এখানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে তার উল্টোটা আমরা প্রয়োগ করব। যেহেতু প্রশ্নে কোসেক থিটা দেওয়া আছে, তার মানে কোসেক থিটার উল্টোটা আমরা এই 1/sin থিটা লিখব। তাই কোসেক থিটা পরিবর্তন করে 1/sin থিটা। এখন শিক্ষার্থী বন্ধু, যদি আমরা বাম পাশের উল্টায় দিই তাহলে সেক্ষেত্রে ডান পাশেটা উল্টে যাবে। তো এখানে সাইন থিটা ইকুয়ালস টু ওপরে যাবে 5, নিচে যাবে 13। আর এখানে 1 লিখলাম না কেন? কারণ মনে মনে নিচে হরের 1 ধরা যায়, এই জন্য আমরা এখানে লিখলাম না। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণেয় সাইন থিটা এর মান আচ্ছা 5/13। পরে শিক্ষার্থী বন্ধু, আমাদের পরবর্তী প্রশ্নটি বলা হয়েছে চিত্র 1 হতে পিএসটি এর পরিসীমা নির্ণয় করো। তাহলে পিএসটি বলতে গেলে আমরা এখানে বুঝি
এই যে এই ত্রিভুজটি, আর যেটা হলো চিত্র নাম্বার 1। তো এখানে আমরা জানি একটা কোণ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে। যদি আমরা বলতে পারি যে কোনো ত্রিভুজের একটি কোণ আর একটা যদি বাহু দেওয়া থাকে, অপর দুইটি বাহু আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। সুতরাং আমরা এই পিএসও নির্ণয় করতে পারবো, আবার এসটিও নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের যেহেতু আমরা একটু শিক্ষার্থী বন্ধু, আমরা একটু ভালো করে বুঝি, বিষয়গুলো বুঝলেই হবে। যেমন এখানে এটা হলো পি, এটা কিউ, আর এটা হলো আর। সো এই জায়গাটায় যদি আমাদের একটা কোণ আর মনে করো একটা বাহু দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমরা একটু দেখি যে ত্রিকোণমিতিক অনুপাতটা কি। যেমন সাইন থিটা লম্ব বাই অতিভুজ, আচ্ছা কস থিটা ভূমি বাই অতিভুজ। এরপরে আমরা ট্যান থিটা লিখি। তাহলে এখানে আমরা জানি লম্ব বাই ভূমি। আচ্ছা লোক দেখো, যদি আমরা এখানে সম্পর্ক জানি তিনটা দিয়া, তিনটার মধ্যে যদি যে কোনো দুইটা আমরা দেওয়া থাকে চিত্রে, তাহলে অপরটি আমরা অবশ্যই বের করতে পারবো। তো আমরা সেই কাজটি এখানে হয়েছে, যেহেতু এখানে একটা কোণ, এই কোণ পেয়েছি আর একটা বাহু পেয়েছি, তাহলে আমরা অপর দুইটি বাহু অনায়াসে আমরা বের করতে পারবো। আর যেহেতু ত্রিভুজের পরিসীমা হলো তিনটি বাহুর যোগফলই হলো পরিসীমা, তাহলে অবশ্যই আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্য জানা না থাকলে সেক্ষেত্রে আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সো আমরা এখন ওই কাজটি করব। তাহলে এবার 8-এর খ নাম্বার প্রশ্নটির সমাধান। সো 8-এর খ, প্রথমত আমরা এই ত্রিভুজটি অঙ্কন করি, জাস্ট এই পাশে অঙ্কন করি। আচ্ছা, তা এটা হলো পি, এটা হলো এস, এটা হলো টি, আর এখান থেকে এটুকু দূরত্ব হলো 9 মিটার যেটা দেওয়া আছে। আর এখানে এই কোণটা হলো 30 ডিগ্রি। আর এখন আমাদের যেহেতু এই ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে হবে, তাহলে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অপর দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ পি এস টি এত এর। এখন আমরা দেখি এখানে সূক্ষ্মকোণ যেটা দেওয়া আছে তার বিপরীত বাহুটাকে আমরা বলতে পারি লম্ব। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন দুটি যে বাহু থাকবে, একটা অতিভুজ, এটা লক করা, মানে এটা সবসময় অতিভুজ থাকবে সূক্ষ্মকোণের জন্য। তাহলে এটা যদি অতিভুজ হয়, তাহলে এইটা হবে আমাদের ভূমি। সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু যেহেতু, বা কোণ সৃষ্টিকারী যে এক অংশ যেটা, এটাকে আমরা বলবো আসলে ভূমি। তাহলে এখন যদি আমরা এই ভূমি আর এই হলো লম্ব আর ভূমির যদি আমরা অনুপাত যদি করি, তাহলে আমরা অবশ্যই ট্যান দিয়ে করব। সুতরাং আমরা এখানে লিখতে পারি ট্যান পি এস টি, এই কোণটি সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো এস টি আর ভূমি হলো পি এস। যেহেতু এটুকু কোণের মান আমাদের এখানে দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমরা ট্যানের পরিবর্তে আমরা লিখতে পারি 30 ডিগ্রি ইকুয়ালস টু এসটি। এসটি এর দৈর্ঘ্য হলো 9, আর পিএস এর দৈর্ঘ্য জানি না, সেটা আমরা নির্ণয় করব। এরপরে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যে কাজটি করতে পারি, যে ট্যান 30 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত হলো 1/√3। আমি এখানে সাইডে লিখে দিই যে ট্যান 30 ডিগ্রি হলো 1/√3। এরপরে 9 PS, এখন কোণাকুণি যদি গুণ করি, তাহলে আমাদের এখানে হবে PS সমান 9√3। এরপরে আবার দিয়ে আমরা লিখব, যেহেতু আমরা এখানে একটা দৈর্ঘ্য পেয়েছি 9√3, যেহেতু আমরা যদি
দুইটা যদি আমরা এখানে কোনো সমকোণী ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য জানি, তৃতীয় বাহুটা আমরা বর্গের পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে পারবো। তো আমরা ওটা চাইবো না, আমরা কোণ দিয়ে আবার লিখব যে আবার এখন এটা কি অতিভুজ আর এটা কি সূক্ষ্মকোণের জন্য এটা হলো লম্ব। তো লম্ব আর অতিভুজের অনুপাত আমরা কি জানি? সাইন। অর্থাৎ আমরা যদি সাইন থিটা আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, এই লম্ব বাই ভূমি। এখন যেহেতু আমরা এই দুটি বাহুর অনুপাত দিয়ে এই লম্ব আর সরি এখানে অতিভুজ হবে, দুঃখিত আমাদের একটু রং হয়ে গেছে। আচ্ছা, অতিভুজ, লম্ব আর অতিভুজের অনুপাত আমরা জানি সাইন থিটা। সো এই কোণটা লম্ব আর এটা হলো অতিভুজ, তাহলে এই দুটো দিয়ে আমরা অনুপাত দিয়ে আমরা লিখব সাইন পি এস টি, এই কোণটি সমান লম্ব সূক্ষ্মকোণের, অর্থাৎ টার্গেটের যে সূক্ষ্মকোণ সেটার বিপরীত বাহুটা হলো লম্ব। তো লম্ব হলো এস টি আর অতিভুজ হলো পিটি। তাহলে এখানে সাইন এই কোণের অনুপাত, এই কোণটা আমরা জানি 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে 30 ডিগ্রি লিখব। আর এখানে হলো এসটি হলো 9 আর হলো পিটি। এবার শিক্ষার্থী বন্ধু, আমরা সাইন 30 ডিগ্রি হলো আমরা জানি হাফ, আর এখানে হলো 9/পিটি। পি আর টি গুণ করলে কত হবে? পিটি আর 9 দুগুণে 18। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে এই ত্রিভুজের তিনটি দৈর্ঘ্যই আমরা পেয়েছি। সুতরাং আমরা ত্রিভুজ পি এস টি এর পরিসীমা তিনটি বাহুর যোগফল, তার মানে কি এখানে পিএস প্লাস এস টি প্লাস পিটি, এই তিনটি বাহুর যোগফল। আচ্ছা, তাহলে পিএস এর দৈর্ঘ্য আমরা কত জানি? 9√3। এস টি এর দৈর্ঘ্য হলো 9 প্লাস পিটি এর দৈর্ঘ্য হলো 18। এখন যদি আমরা করি 9√3 প্লাস 9 আর 18 যদি যোগ করি তাহলে এখানে হবে 27। এরপরে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বাকি মানটি আমরা নির্ণয় করব। তাহলে এখানে হবে 27 প্লাস 9√3 ইকুয়ালস টু আমাদের আসছে 42 যেহেতু আমাদের দশমিকের পর 2-এর অঙ্ক, দুইটি অঙ্কর পরের অঙ্কটা যদি 5 বা 5-এর উপরে হয় তার আগের অঙ্কর সাথে 1 যোগ হবে, তার মানে 59। আচ্ছা, এখানে সরি এত কি, এটা তো মিটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছি চিত্র 2 হতে এমএন এর দৈর্ঘ্য নির্ণয় করো। এমএন এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের এখানে একটি এই চিত্র দেওয়া আছে। তো চিত্র হলো আমাদের বলা হয়েছে যে কে এল আর জিএইচ এই দুটি হলো সমান্তরাল। তো আমরা সমান্তরাল সম্পর্কে পরে জানবো, তারপরে আমরা আরেকটু জেনে দেখি যে আমাদের এখানে এটির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের যেটুকু জানা লাগবে যে এইখানে সমকোণী ত্রিভুজ আছে দুইটা, একটা হলো এইটা আর একটা হলো এইটা। তার মানে এখন এই জিএইচ টোটাল যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা হলো 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। তো আমরা কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করব। কনভার্ট করার পরে এখন জিএইচের মিটার যেহেতু সম্পূর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, যদি আমরা এই দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিই তাহলে অপর একটা দৈর্ঘ্য পাবো। তার মানে এই দুইটি সমকোণী ত্রিভুজের ভূমি আমরা বের করতে পারবো। একটা
তো টোটাল যেহেতু দেওয়া আছে সেহেতু আমরা একটা ভূমিটাকে বের করব। আর আরেকটা হলো কি, যেহেতু আমাদের সমান্তরাল, তো সুতরাং একান্তর কোণগুলো সমান হবে। এটা 45 হলে এটা 45 হবে, কারণ এটা হলো ইহাদের একটি ছেদক রেখা। তো আমরা আসতেছি যে একান্তর কোণ কাকে বলা হয়, তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে সবার আগে আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হলো 8 গ। তাহলে এখন আমরা একটু দেখি। যেমন এটি একটা সমান্তরাল রেখা, সমান্তরাল ইহাদের এটি হলো ছেদক। তো এখন ছেদক যদি হয়, দুটি রেখা সমান্তরাল হবে তখনই যখন ইহাদের একান্তর কোণগুলো সমান হবে। একান্তর কোণ হলো কি, একটি ছেদক রেখার বিপরীত পাশে অবস্থান করবে। আর যদি একই পাশে, যেমন এটা আর এটা হলো অনুরূপ কোণ। তাহলে একান্তর কোণ, এটা দুইটি সমান্তরাল রেখা হওয়ার শর্তই হলো যে একান্তর কোণগুলো হবে সমান, অনুরূপ কোণগুলো হবে সমান। আবার ছেদকের একই পাশের কোণ দুটি যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এই হলো আমাদের এই সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের আয়োজনটিকে সামনের দিকে অগ্রসর করি। তো সবার প্রথমে আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হলো একটা চিত্র অঙ্কন করতে হবে। তো আমরা একটা চিত্র অঙ্কন করে নিই, একটা সাইডে নিয়ে নিই। দুইটি সমান্তরাল রেখা, এই মাঝে দুটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা এম, এটা এন, এটা 90 ডিগ্রি বোঝায় এমন কিছু। তারপর এটা হলো এইচ, আর এটা হলো জি, আর এটা হলো কে, আর এটা হলো এল। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যেটি কাজ হলো যে এইটুকুর দৈর্ঘ্য কিন্তু আমাদের দেওয়া আছে। আচ্ছা, এই কোণটি হলো 45 ডিগ্রি, তাহলে এটা হলো 60 ডিগ্রি। সো এই কোণটা আর এই কোণটা সমান হবে, যেহেতু দুটি সমান্তরাল রেখা, প্রশ্নেও বলা হয়েছে সমান্তরাল রেখা। তাহলে এই এমএসটা হলো তোমাদের ছেদক রেখা। তাহলে ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ বলা হয়, তাহলে এটা হবে 45 ডিগ্রি, আর এটা হবে 60 ডিগ্রি। এখন শিক্ষার্থী বন্ধু, আমাদের এইটুকু বা এই যে এম এন, তা এটা আমরা এইচ ধরে নিই। তাহলে এখান থেকে যদি এটুকু এক্স ধরি, তো সম্পূর্ণ দৈর্ঘ্য বা টোটাল দৈর্ঘ্য হলো এখান থেকে 1 কিলোমিটার বা এই 1000 মিটার টোটাল থেকে যদি আমরা এটুকু বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এই 1000 থেকে যদি এই এক্সটুকু বাদ দিয়ে দিই, তো বাকি অপরটুকু আমরা পেয়ে যাব। তার মানে এখানে 1000 মাইনাস এক্স, এত কি হবে মিটার। তো আমরা শিক্ষার্থী বন্ধু, আমরা লেখা শুরু করি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে জি কে এম জি অবনতি কোণ কে এম জি, এই কোণটা সমান আমাদের এখানে দেওয়া আছে 60 ডিগ্রি। আবার এল এম এইচ এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি। আচ্ছা, আবার এখানে আমাদের এখানে বলা হয়েছে জিএইচ। আচ্ছা, এখানে লিখে দিই। আচ্ছা, জিএইচ সমান 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। এরপরে শিক্ষার্থী বন্ধু, আমাদের এখন আমরা এটুকের মান আমরা ধরে নেব, আমরা অজানা রাশি ধরে নেব। তাহলে এখানে হবে এন আর এইচ সমান এক্স মিটার। সুতরাং আমরা এই যে জিএন হবে
1000 মাইনাস এক্স এত কি মিটার। আচ্ছা, এই কোণ দুটো সমান হবে, অর্থাৎ কেন সমান হবে, যেহেতু ইহাদের ছেদক হলো আমাদের এম এইচ অথবা জি এম। তো আমরা এই কোণটাকে আমরা লিখতে পারি কে এম জি, এই কোণটা ইকুয়ালস টু আমাদের এইটাকে লিখতে পারি এম জি, অর্থাৎ এই যে এম জি এন, এম জি এন মাঝেরটা কোণ বোঝায়, সুতরাং এটা সমান আমাদের হবে 60 ডিগ্রি। এবং আমাদের এই কোণটা এইচ এল এম এইচ, এল এইচ সরি এল এম এইচ সমান আমাদের এই কোণটি, তাহলে এম এইচ এন, এম এইচ এন এই কোণটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু এরা একান্তর কোণ, কোণ যেহেতু এরা একান্তর কোণ, তাহলে এই কোণ দুটি সমান হবে। তো আমাদের এখানে আমরা অজানা রাশি হলো দুইটা, এটা এইচ আর একটা হলো এক্স। তো আমাদের এখানে ত্রিকোণমিতিক অনুপাত নিতে হবে দুইটা। তো আমরা এই ত্রিভুজ নিয়ে একবার করব, আবার অপর সমকোণী ত্রিভুজ নিয়েও আমরা করব, অনুপাতগুলো করব। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি ত্রিভুজ এম এন এইচ। ত্রিভুজের বেলা যেদিক সেদিক দিয়ে লেখা যায়, কিন্তু কোণের বেলা যেটি কোণ হবে সেটি মাঝে রেখে লিখতে হয়। তো আমরা যদি এখানে বলতে পারি যে এম এইচ এন, এন এইচ বা এন এম এইচ বা এইচ এম এন, যেভাবে বলা হোক সেটা বলা যায়। তাহলে এ, আচ্ছা এই কোণের এই কোণের এই বিপরীত বাহুটা হলো লম্ব, আর এটা হলো ভূমি। লম্ব আর ভূমির অনুপাত আমরা যেহেতু ট্যান দিয়ে জানি, সুতরাং আমরা এখানে লিখব ট্যান হলো আমাদের এম, এখানে কোণ দেওয়া আছে এম এইচ এন, এই কোণটা সমান লম্ব। টার্গেটেড কোণের আমরা বারবারই বলছি যে টার্গেটেড কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, তার মানে এখানে লম্ব হবে এম এন আর ভূমি হবে এন এইচ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে tan 45 ডিগ্রি, আচ্ছা এম এন, তাহলে এম এন এর দৈর্ঘ্য আমরা জানি এইচ, অজানা রাশি, আর এটার দৈর্ঘ্য আমরা জানি এক্স। tan 45 ডিগ্রির অনুপাত আমরা জানি, আমরা এখানে লিখে দিই, আচ্ছা পরে লিখতেছি, ইকুয়ালস টু 1/x। আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু tan 45 ডিগ্রির অনুপাত হলো 1। এখন যদি আমরা কোণাকুণি গুণ করি, এটার নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে আমরা আচ্ছা মনে মনে 1টা না লিখে এখানে লিখে দিই। তো এইচ একে এইচ ইকুয়ালস টু এক্স, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। আবার দিয়ে অপর সমকোণী ত্রিভুজটি লিখব, মানে অপর সমকোণী ত্রিভুজ বলতে গেলে আমরা বোঝাই এটা এম জি এন। তো ত্রিভুজ এম জি এন এত এর, তাহলে এখন আমরা যেটা লিখতে পারি যে এই কোণে বিপরীত বাহু এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। লম্ব আর ভূমির অনুপাত আমরা কি জানি সেটা লিখব। তাহলে লম্ব আর ভূমির অনুপাত আমরা ট্যান দিয়ে জানি, তাহলে ট্যান ত্রিকোণমিতিক অনুপাত আমরা ট্যান দিয়ে জানি, সেহেতু ট্যান আচ্ছা এম জি এন এই কোণটা সমান লম্ব। লম্ব হলো এম এন আর ভূমি হলো জি এন।
আচ্ছা, তাহলে এই কোণটা tan 60 ডিগ্রি ইকুয়ালস টু mn। তাহলে mn এর দৈর্ঘ্য আমরা জানি h, আর gh এর দৈর্ঘ্য আমরা 100 মাইনাস x, ও সরি 1000 মাইনাস x। আমরা এখানে আরেকটা কথা বলতে পারি, এই জায়গাটায় এখানে ধরি লিখতে হবে, আর এবং দিয়ে আমরা mn সমান h মিটার, এই দুইটা অজানা রাশি আমরা ধরে নেব, তাহলে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে tan 60 ডিগ্রি মানে কি, tan 60 ডিগ্রি হলো √3। আচ্ছা, h এর মান কিন্তু আমাদের জানা আছে, h এর মান হলো x, তাহলে এখানে h পরিবর্তন করে আমরা এখানে x লিখতে পারি, আর নিচে হলো 1000 মাইনাস x। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে কোনো কিছু নাই মানে 1 আছে, তো যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে x কে x, আর এই যদি √3 দিয়ে এই সবটাকে গুণ করব, তো √3 দিয়ে যদি 1000-এ গুণ করি তাহলে হবে 1000 √3 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস √3x। যেহেতু আমরা চলকের মান বের করব, সেহেতু আমরা চলকটাকে এক পাশে নিয়ে যাব, x প্লাস কত, এই মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ পক্ষান্তর করলে এটা হয়ে যাবে। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যে কাজটি করতে পারি, এক্সটা কমন নিব, তাহলে এখানে 1 প্লাস √3 ইকুয়ালস টু এখানে 1000 √3। তো এক্স আমাদের ফ্রি বানাতে হবে বা সিঙ্গেল বানাতে হবে, তাহলে এটা গুণে আসে ওই পাশে গেলে ভাগে যাবে, তাহলে এখানে হবে 1000 √3 বাই 1 প্লাস √3। এখন এক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব, এবং ক্যালকুলেটর ব্যবহার করে আমরা x এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা একটু ক্যালকুলেটরটা ইউজ করি। তো আমাদের ক্যালকুলেটর ব্যবহারটা আমরা একটু দেখি। এখানে আমাদের 1000 √3 তারপরে হলো ভাগ ব্র্যাকেট 1 প্লাস √3, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, তাহলে আমাদের ইকুয়ালস টু, এখন আমাদের এখানে বের হলো 633.97। এখন যেহেতু আমাদের এই x আর h সমান, তো আমরা x এর মান 1 নংয়ে বসিয়ে পাই, সেটা লিখতে পারি x এর মান 1 নং এ বসাই। তো 1 নাম্বার কোনটা, এটা h সমান x এর মান আমাদের যেহেতু দেওয়া আছে এখানে 633.97। তাহলে আমরা এখানে শিক্ষার্থী বন্ধু আমরা একটা বলতে পারি যে যেহেতু আমাদের mnটা হলো h, তাহলে আর এখানে আমাদের mn এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা এখানে mn এর দৈর্ঘ্য 633.97 মিটার। আজকে পর্যন্তই শিক্ষার্থী বন্ধু, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আর কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য লিখে
জানাই। তোমাদের সকল সময় সুস্বাস্থ্য কামনা করি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।